আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যাইতেছি। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যাইতেছি। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এখন আমরা কি করব? এই যে যে লেখালেখি লিখছি আমি, এই যে লেখাগুলো লিখতেছি। আহ লেখাগুলো আমরা কি করলাম? ছোট করলাম, বড় করলাম। আমরা লেখাগুলো আন্ডারলাইন করলাম। আচ্ছা, লেখাগুলো আমি কি করলাম? এই বড় করতেছি, বড় করলাম, এখান থেকে বড় করলাম। এখন লেখাগুলো একটু সাজাই দিই, এক সাইডে, এক পাশে, এক পাশে করে দিলাম। ঠিক আছে, সুন্দরভাবে লেফট সাইডে, লেফট সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে, লেফট সাইডে নিয়ে আসলাম। আসার পর এই লেখাগুলো আমরা কি করলাম? বোল্ড করলাম, ইটালি করলাম, আন্ডারলাইন করলাম। এখন এই লেখাটা আমরা কি করব? সেভ করব। ঠিক আছে, লেখাটা আমরা কিভাবে সেভ করতে পারি? এখন এই লেখাগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের লেখাগুলো সেভ করতে হবে। সেভ করতে হলে আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগো আছে উপরে, উপরে বাম পাশে উপরে যে লোগোটা আছে, এই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে লেখাটা এখানে সেভে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমাদের কি করব? আমাদের এই ডকুমেন্টটার আমাদের নাম দিতে হবে। ঠিক আছে, আমরা ওয়ার্ড ডকুমেন্ট আমরা এখানে তৈরি করছি। আমরা কোথায়, তার আগে আমরা সিলেক্ট করবো যে এটা আমরা কোথায় সেভ করব। আমরা এখানে যদি ডেস্কটপে সেভ করি, আমাদের যে পিসি ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ, আমাদের ডেস্কটপ সবাই জানে ডেস্কটপটা, ডেস্কটপ, ডেস্কটপে যদি আমরা সেভ করি, এটা ডেস্কটপে আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন আমাদের এই ফাইলটা কি নামে থাকবে? ঠিক আছে, আমি এই ফাইলটার নাম এইটা দিয়ে দেখলাম। ঠিক আছে, এখন এই ফাইলটা আমরা সেভ দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের এখন দেখবো যে আমাদের এই ফাইলটা আমাদের ওখানে সেভ হয়েছে কিনা। ঠিক আছে, সেভ হয়েছে কিনা সেটা আমি এখন দেখাচ্ছি। ঠিক আছে, ডেস্কটপ, এই যে আমি ডেস্কটপে আসলাম, আসার পর এই যে আমাদের ফাইলটা, ঠিক আছে, ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। এই ফাইলটা আমরা এভাবেই সেভ করতে পারি। ঠিক আছে, ওকে।